মিরসরাই। চট্টগ্রামের মিরসরাইয়ের সৌন্দর্য এক অপরূপ নীলাভূমি। মিরসরাইয়ের কথা আসলেই সবার আগে আমাদের মাথায় চলে আসে সবুজ পাহাড়, ঝিঝি পোকার ডাক কিংবা রোমাঞ্চকর ট্রেকিংয়ের কথা। কিন্তু আপনি কি জানেন, এই মিরসরাইয়ের পাহাড়ের গভীরে লুকিয়ে আছে এমন এক ঝর্ণা যাকে বলা হয় বাংলাদেশের ঝর্ণা রানী। আজ আপনাদেরকে নিয়ে যাব পাহাড় আর সবুজ প্রকৃতির কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা খৈয়াছড়া ঝর্ণা রানীতে। তবে এই জার্নিটা আমার জন্য একটু বেশি স্পেশাল ছিল, কারণ আমার এক বান্ধবীর দাওয়াতেই মূলত এই রোমাঞ্চকর ট্রিপের প্ল্যান। জার্নিটা শুরু হয়েছে রাত্রের বেলা। আমাদের বাজার থেকে সোজা চলে গেলাম নারায়ণপুর বাস স্টেশন, তারপর সেখান থেকে সিএনজি ধরে চলে গেলাম ভৈরব রেল স্টেশন। আমাদের ট্রেন ছিল মহানগর এক্সপ্রেস। চট্টগ্রামী ট্রেনে বসে বসে দৃশ্য দেখতে দেখতে দারুণ একটা সময় কাটলো। ট্রেন এসে থামলো চট্টগ্রাম রেল স্টেশনে। স্টেশন থেকে সোজা চলে গেলাম অলংকার একে খান বাস স্টেশনে। সেখান থেকে বাসে উঠে গন্তব্য এবার মিরসরাই। মিরসরাই পৌঁছে তো অবশেষে আমি চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গায়। তোমার সাথে আমার ফ্রেন্ড আছে, তোমার পরিচিতি একটু বলো। হ্যালো, আমি নাজলি ফ্রম চিটাগাং। আমি লাইক এখন এলএলবি করছি, বাট আমার প্যাশন হচ্ছে ঘোরা, তো আমি ওটাই করি। তো বুঝতে পারতেছেন আমি একজন ভ্রমণ পিপাসা মানুষ। আমিও ঘুরতে ভালোবাসি, এই জন্য আমি যার সাথে ফ্রেন্ড হই সেও ঘুরতে ভালোবাসে, এটা অবশ্যই আপনারা জানেন। তো সেই সূত্রে এখানে আসা, ও আমাকে ইনভাইট করছে। অসংখ্য ধন্যবাদ তোমাকে। আজকে আশা করি ট্রিপটা আপনার ভালো লাগবে। এরকম যারা ট্রিপ দিতে ইচ্ছুক তারা আমাদের সাথে জয়েন হইতে পারে। আমাদের পেজ ওয়াই নট ট্রাভেল, ওখানে জয়েন হতে পারে আমাদের সাথে। যাত্রা শুরু আমাদের। দেখা যাক সামনে কি আছে। এই আমার ফ্রেন্ড সামনে থাকে কেন, আমাকে নিয়ে যায় না কেন? ফ্রেন্ডের ব্যাগের ভিতরে জিনিসপত্র ঢুকাচ্ছে। আমরা একটু স্ন্যাক্স ঢুকাচ্ছি। কিছু স্ন্যাক্স নিয়ে নিলাম, খিদা লাগলে খাবো। আমরা তো কিছু নেই। আমরা আপনাকে শেয়ার করব। ওকে, ওনাকে না স্ন্যাক্স। এই লোকটাকে কাজল তুই চিনস কিনা আমাকে জানাবে। এমন কে রাস্তা ভালো করা যায় না? ঝর্ণার রাস্তা এমনই হবে। এটা যদি ইজি হইতো আপনি অ্যাডভেঞ্চার টেস্ট কিভাবে পাইতেন? কত কিলো আসছো তোমার লাইফে একদিন? কাউন্ট করি নাই, বাট হাঁটছি, অনেক হাঁটছি। ট্রেলে অনেকবার যাওয়া হয়েছে, অনেক বড় বড় ট্রেলে। আইডিয়া কত কিলো আইডিয়াও বলতে পারতেছি 30 না। কিলো 40 কিলো 50 কিলো এরকম হবে, হাঁটে ফেলছি। আর পিছনে কোনো ব্যাগ নিয়ে হাঁটছো? হ্যাঁ, এই যে আমার সবসময় অল টাইম ব্যাগ এটাই থাকে। না, এই যে 10 কেজি বা 15 কেজি এরকম ব্যাগ নিয়ে হাঁটছো? না, ওইভাবে হাঁটা হয় নাই। ওইভাবে আমার কি শরীর দেখে লাগে আমি 15 কেজি তুলতে পারবো? তুমি তো এমনি তোমার 15 কেজি দেখা যায়। এটাই তো। আমি আরেকটা আমাকে কিভাবে তুলবো? কিন্তু তোমার মনের অনেক শক্তি আছে, হ্যাঁ, কনফিডেন্স লেভেল অনেক ভালো। এইটা ঠিক। এটা আমাকে অনেকেই বলে যে আমি ইজিলি মানুষের সাথে মিশে যাই, কারণ আমার কনফিডেন্স আছে। অনেকে ইন্টারাক্ট করতে পারে না, করে ফেলি আমি। এই জন্য তো তুমি আমার বন্ধু। হ্যাঁ। এত সুন্দর জায়গায় আসলে নিজেকে কবি হওয়ার ইচ্ছা জাগে। পিছল পাথরের বুকে ঝর্ণা, জল নূপুর বাজিয়ে, অজানার হাতছানিতে ধরে ধরে পথ চলা, কখনো হঠাৎ আছাড় খাওয়া, ভিজে একাকার হাসি। এই বনে আনন্দের স্বাদ অন্য কোথাও মিলে না। এটা কি প্রথম ঝর্ণা? এইটা নাকি সামনেটা? তুমি এই নিয়ে কয়বার আসছো এখানে? এই নিয়ে 3-4 বার তো হয়েছে আমার আসা। 3-4 বার? কারণ একটা ট্রেল দেওয়ার পর আমার ওই ট্রেলে আবার যেতে ইচ্ছা করে না মাঝে মাঝে। তো এই কারণে আমি নিউ জায়গায় যাওয়া প্রেফার করি। যাই হোক, তোমার কারণে এত সুন্দর জিনিসগুলো দেখতে পারতেছি, আর তোমার কারণে আমার ফ্রেন্ডরাও দেখতে পারতেছে। আমি আসছি দেখে তো বুঝতে পারবো। হ্যাঁ, সবাই উৎসাহ পাবে বাংলাদেশের প্রকৃতির দিকে। আপনারা যারা আমাদের মতো পাহাড় আর ঝর্ণার পথে ট্রেকিং করার কথা ভাবছেন, তাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলি। ট্রেকিং এর সময় এমন হাইকিং শু বা ক্যাচ পরবেন যাতে পিছলি পাথরে পা পিছলে না যায়। গায়ে থাকবে হালকা আর আরামদায়ক পোশাক যা খুব দ্রুত শুকিয়ে যায়। আর সাথে বাড়ি কোনো ব্যাগ বা বাড়তি জিনিস একদমই রাখবেন না, যাতে আপনার শরীরকে হালকা আর পথ চলা সহজ করে দেয়। তুমি ক্যামেরা একটু ধরো, সামনে থেকে ধরো। এই যে আমি উঠতেছি। তুমি ক্যামেরা নিয়ে Okay.
কারণ ক্যামেরা সহ নিয়ে তো ওটা অনেক টাফ। একা হাতে উঠতে পারবে না? না, এক হাতে একটু tough। দাঁড়াও আমি সামনে যাই। যারা অনেকে যে মেয়ে এরা কিছু পারে না সেটা বলেন, আমার বান্ধবীরা দেখেন, বান্ধবীর জন্য আমরা যারা পাহাড় ট্রেকিং করি তাদের অনুভূতি কিন্তু বিশাল। এই যে আমরা কি সুন্দর ভিউ দেখেন, আমরা কত উপরে উঠছে মনে হয়, আইডিয়া করেন তো কত তালা উপরে আসছেন বর্তমানে? 100 তালা, 100 তালার উপরে আছে বর্তমানে। উঠে দেখেন কি সুন্দর ভিউ। এরকম ট্রেকিং করলে বুঝতে পারবেন ঘোরার যে কত মজা। তো খুবই ভালো লাগতেছে, ভিউর জন্য কষ্ট করতেছি তাই না? এটা 100 তালার উপরে আছে না? 100, হ্যাঁ অনেক হবে। অনেক হবে না? হাইটে তো 100 তালার উপরেই হবে। যাই হোক, আমি কিন্তু প্রায় 1 কিলোর উপরে হাঁটছি। এটা কিন্তু নর্মাল হাঁটা না যে 1 কিলো আপনি হাঁটছেন সোজা পথে, এটা না। এখানকার 1 কিলো আর ওইখানকার 5 কিলো এক সমান। এই দেখেন, ওয়াও, কি দেখেন অবস্থা দেখেন এখানকার। আমি ওরে মালায় তুলে আসছি কারণ ওরে নিতে নিতে আমার ভিডিও করা যায় না। এখানকার অবস্থা ওয়াও, ওয়াও, আমরা যারা হাইটা ট্রেকিং করি তারা শুধু এই ভিউগুলো দেখতে পারবো, এছাড়া অন্য কেউ আমার আমার জানা মতো। অবশেষে 7 নাম্বার যে ঝর্ণা, যে মেন যে ঝর্ণা, এই ঝর্ণায় আমি চলে আসছি। এই সেই ঝর্ণা যেখান থেকে আমরা উপর থেকে নামবো। এটা হলো 7 নাম্বার ঝর্ণা। এই যে পানির শব্দ, আমরা অনেক উচ্চতায় আছি মাটি থেকে, প্রায় 100 টাকার উপরে। খুবই এটা এই যে এখানে আসার চেষ্টা কি যে বলবো, কত যে আনন্দময়, যারা আসছে তারা বলতে পারবো। আমার বান্ধবী কিন্তু অনেক দুর্নীতি করতেছে না। আমার বান্ধবী এরপর একটু আগে দেওয়ার জন্য দেয় না। বাট রুল সবার জন্যই সেম, এই জন্য আমরা ইনজাস্টিস করি না, এই জন্য আমাদেরকে রুল ফলো করতে হবে। ফ্রেন্ড এরপরে দিতেছে না, তো এখানকার সিরিয়াল মেনটেন করে সব করতেছে, এই জিনিসটা খুবই ভালো লাগলো। আমি অনেকবার বলছি যে আমাকে দেওয়া। একটা লয়ার যদি রুল ফলো না করে তাহলে দেশ কিভাবে চলবে? ভয় ছিল, কিন্তু সাহসের সাথে সেই খারাপ পাহাড় বেয়ে নামার আনন্দ তার চেয়ে অনেক বেশি। র্যাপেলিং এর এই অভিজ্ঞতা আমার জীবনের অন্যতম সেরা অ্যাডভেঞ্চার। ধুরি বাঁধনের বাধা, সৈন্যে ভাসমান আমি, উপরে আকাশ, নিচে গভীর খাদ, মাঝখানে শুধু আমার হৃস্পন্দন। জীবনের প্রথম র্যাপেলিং, সেই অনুভূতিটা ছিল বিশাল, যেন বই আর রোমাঞ্চকের এক অপূর্ব মিতালি। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।